আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন। আমরা জানতাম ফেসবুক শুধুমাত্র দুইটা বিষয়ের উপরই মনিটাইজেশন দিয়ে থাকে, সেটি হলো কোনো একটি পেজের রিলস এবং ভিডিও। অর্থাৎ কোনো একটি ফেসবুক পেজ তৈরি করে সেই ফেসবুক পেজের ভিডিও এবং রিলস একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মনিটাইজ করে ফেসবুক থেকে আর্ন করা যেত। কিন্তু কিছুদিন আগে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে আসে। এই আপডেটের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ভিডিও এবং রিলস না, চাইলে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের পোস্টগুলোও মনিটাইজ করতে পারবো। এখানে আরেকটি খুশির খবর আছে, সেটি হলো আমরা শুধুমাত্র যে ফেসবুক পেজকেই মনিটাইজ করতে পারবো এমনটা না, আমরা চাইলে কিন্তু আমাদের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আনতে পারবো। তবে এখানে একটি শর্ত আছে, সেটি হলো আমি আমার ফেসবুক আইডিটিকে যদি কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আনতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক আইডিটিকে প্রফেশনাল মোডে থাকতে হবে। তাহলেই আমি আমার করা পোস্টগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবো, দেন সেখান থেকে কিন্তু আর্নিং করতে পারবো। এই ভিডিওতে আমি প্রথমে ফেসবুক পেজ এবং তারপরে ফেসবুক আইডি এই দুইটি মাধ্যমেই কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেটি দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। প্রথমে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়। এর জন্য আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করব এবং তার আগেই আমি আমার ফেসবুক পেজ এই ফেসবুক অ্যাপে লগ ইন করে নিব। ফেসবুকে আসার পরে এখানে দেখুন আমার ফেসবুক পেজের লোগো এবং 3 লাইন আছে। এখন এই অপশানে একটা ক্লিক করব। এরপরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপরে এখানে ওপরে দেখব মনিটাইজেশনের একটি অপশান আছে। এখন এই মনিটাইজেশনে একটা ক্লিক করব। ক্লিক করলেই এখানে বিভিন্ন ধরনের মনিটাইজেশনের অপশান দেখতে পাবো। এখানে একটু নিচে খেয়াল করব ইন স্ট্রিম অ্যাডস আছে, এই ইন স্ট্রিম অ্যাডসে ক্লিক করব। ওকে, তাহলেই এইরকমভাবে কন্টেন্ট মনিটাইজেশনের একটি পেজ ওপেন হবে। এখানে খেয়াল করলে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে লেখা আছে। এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই অপশানে একটা ক্লিক করতে হবে, তাহলে এইরকমভাবে একটি বক্স ওপেন হবে। এখন এই বক্সটাতে আপনি যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন করতে আগ্রহী তার একটি বার্তা লিখে এখান থেকে সাবমিট ইন্টারেস্ট করতে হবে। এখন এখানে আপনাকে পজিটিভ একটি বার্তা লিখতে হবে। আমি আপনাদের একটা উদাহরণ দিই। এখানে আপনি লিখবেন আমি ফেসবুকের নিয়ম নীতি সব কিছু মেনটেন করে দীর্ঘদিন ধরে ফেসবুকে রেগুলারলি পোস্ট করে আসতেছি। এই কারণে আমি ফেসবুকের এই নতুন যে আপডেট কন্টেন্ট মনিটাইজেশন, সেই কন্টেন্ট মনিটাইজেশনটি আমার এই পেজে চালু করার জন্য আগ্রহী বা ইন্টারেস্টেড। এইভাবে আপনি 2-3 লাইন নিজের মতো করে এখানে একটি ব্যাখ্যা লিখে দিবেন। আর যদি তাও করতে না পারেন তাহলে সরাসরি আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিকে এই সম্পর্কে লেখার জন্য বলবেন, সে লিখে দিবে। ওখান থেকে কপি করে নিয়ে এসেও কিন্তু এখানে আপনি সেটা বসাতে পারেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু টেক্সট লেখা বা এখানে কোনো ধরনের মেসেজ দেওয়া কিন্তু বাধ্যতামূলক না। অর্থাৎ আপনি যদি এখানে কোনো রকমের মেসেজ নাও দেন তাহলেও কিন্তু আপনার পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে, যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হন তবে। ওকে, মনে করুন আমি এখানে কয়েক লাইন এইভাবে টেক্সট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি করব, এখান থেকে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করব। তাহলে কিন্তু আমার ইন্টারেস্টটা সাবমিটেড হয়ে যাবে। এখন ফেসবুক কর্তৃপক্ষ আমার এই আবেদনটি দেখবে এবং আমি যদি সত্যি এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয়ে থাকি তাহলে কিন্তু 48 ঘন্টার মধ্যে আমার এই মনিটাইজেশনটি চালু হয়ে যাবে এবং চালু হলে ফেসবুক একটি নোটিফিকেশনের মাধ্যমে সেটি জানিয়ে দিবে। এখন আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক আইডিতে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম এর জন্য অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে প্রফেশনাল মোডে থাকতে হবে। এখন আপনি যদি আপনার ফেসবুক আইডিটিকে কিভাবে প্রফেশনাল মোডে নিয়ে যাবেন সেটিও না জানেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ আমি সেটিও আপনাদের দেখাবো। ওকে, প্রথমে আমি আমার ফেসবুকে চলে আসলাম। এরপরে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পরে এখানে যে 3 ডট আছে এই 3 ডটে একটা ক্লিক করব। এইখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড। এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটি প্রফেশনাল মোডে চলে যাবে। এখন আমি এখানে ক্লিক করব, এরপরে টার্ন অনে ক্লিক করব। এখন কিন্তু আমার ফেসবুক আইডিটি প্রফেশনাল মোড হয়ে গেল। এখন এখান থেকে ব্যাক করব এবং এইখানে এসে একবার রিফ্রেশ করে নিব।
নিলেই দেখুন প্রফেশনাল মোডের সবগুলো ফিচার এখানে চলে আসবে। এখন এখান থেকে সি ড্যাশবোর্ড এইখানে একটা ক্লিক করব। এখন এখানে উপরে কোনো একটি জায়গাতে ক্লিক করে এটা এখান থেকে সরাবো। এরপরে এখানে উপরে দেখুন মনিটাইজেশনের একটি অপশন আছে, এখন এখানে একটা ক্লিক করব। দেখুন আগের মতোই কিন্তু একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে ইন স্ট্রিম অ্যাডসে ক্লিক করব। এখানে এসে আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক করব। আগের মতো করেই এখানেও ইন্টারেস্টেড মেসেজ লেখার জন্য একটি বক্স আসবে। আপনি চাইলে এখানেও কোনো মেসেজ দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে কোনো কিছু না লিখেন তাহলেও কোনো সমস্যা নাই। আমি এখান থেকে একটি মেসেজ দিয়ে দিব যে আমি ফেসবুকের সকল নিয়মনীতি ফলো করে আমি রেগুলার পোস্ট করে থাকি, এরকমের একটি মেসেজ এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে সাবমিট ইন্টারেস্ট এইখানে একটা ক্লিক করব। তাহলে কিন্তু আমার কাজ শেষ। এখন আমি যদি এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয়ে থাকি তাহলে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে আমার এই কন্টেন্ট মনিটাইজেশনটি চালু হয়ে যাবে। এখন এই ভিডিওটি দেখে আপনারা যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে দেখা যাবে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশনটি চালু হয়ে গেছে, আবার অনেকেরই হবে না। যদি না হয় তাহলে ধরে নেবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল না। এখন বলতে পারেন তাহলে কিভাবে আমি এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হব? এর জন্য আপনাকে কিন্তু ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করে নিয়মিত পোস্ট করতে হবে। আমাদের মধ্যে একটি কমন জিনিস সবসময় দেখা যায় যে আমরা নিজে কোনো কিছু ক্রিয়েট না করে অন্যের পোস্ট করা কোনো টেক্সট, ভিডিও বা ফটো আমরা আমাদের আইডি থেকে বা পেজে কিন্তু পোস্ট করে দিই। এইভাবে অন্যের কোনো কিছু যদি আপনি আপনার পেজ থেকে বা আপনার আইডি থেকে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি কখনোই এই মনিটাইজেশন পাবেন না। এই মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কপিরাইট সবকিছু বর্জন করতে হবে। এই নিয়মগুলো ফলো করুন এবং আমার দেখানো পদ্ধতিতে আবেদন করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয়ে গেছেন এবং আপনার ফেসবুক পেজ বা আইডিতে এই মনিটাইজেশনটি চালু হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।